তিনটি মজাদার নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো শুধুমাত্র আটা দিয়ে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে তৈরি করে দেখাবো বেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটা। প্রথমে 2 বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি আটা, সাথে 1 চামচ লবণ, 1 চামচ চিনি আর 1 চামচ গুঁড়ো দুধ। এবার অল্প অল্প জল অ্যাড করে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যেন বেশি পাতলা বা ঘন কোনোটাই না হয়, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো আমি ভালো করে নেড়ে ব্যাটারটা মিক্স করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2টো ডিম। এখানে নর্মাল টেম্পারেচারে থাকা 2টো ডিম ফেটিয়ে দিলাম। তারপর সাথে স্বাদমতো লবণ, কিছুটা ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। সাথে সামান্য একটু ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ব্যাটারটা একটা সাইডে রেখে আমি প্যানে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আটা দিয়ে গুলিয়ে রাখা ব্যাটারটা দিয়ে দিচ্ছি 2 হাতা পরিমাণ করে। তো প্রত্যেকটা রুটি একই সাইজ করে আমি তৈরি করে নিলাম। এবার একটু গরম হয়ে আসলে ছড়িয়ে দিচ্ছি। যখন রুটির উপর সাইডটা একটু শুকিয়ে আসবে তখন আমি ডিমের মিশ্রণটা উপর দিয়ে দিচ্ছি। তো চাইলে 2টো সাইডেই দিতে পারেন, আমি 2টো সাইডে না, একটা সাইডেই দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা। তো এইভাবে আমি 2টো সাইড খুব ভালো করে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তারপর ভেজে নিচ্ছি। এবার প্রত্যেকটা রুটি একইভাবে ভেজে তুলে নিচ্ছি। তো বেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটা তৈরি হয়ে গেল। রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। তো দ্বিতীয় নাস্তা রেসিপিতে চলে যাচ্ছি। এই নাস্তাটিও আটা দিয়েই তৈরি করব। তার জন্য এখানে 1 কাপ আটা, সামান্য লবণ, একটা ডিম দিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিলাম। এবার প্যানে একটা পুর তৈরি করে নিব। তার জন্য এখানে সামান্য তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, একটা টমেটো কুচি, স্বাদমতো লবণ দিয়ে এবার হালকা একটু নেড়ে চেড়ে টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে 1 চামচ জিরে বাটা, সামান্য হলুদ আর কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সিদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি। এবার ভেজে নামিয়ে নিব। এবার প্যানটা ভালো করে গরম করে 2 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে এপিট উপিট করে ভেজে রুটিটার চারপাশটা একটু তেল দিয়ে তারপর ভেজে নিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে লাল লাল করে প্রত্যেকটা রুটি একইভাবে ভেজে সবগুলো নামিয়ে নিচ্ছি। তো সবগুলো নামিয়ে নেওয়া হয়ে গেলে যে পুরটা তৈরি করে রেখেছি সেটা আমি একটা সাইডে দিয়ে এভাবে ভাঁজ করে প্রত্যেকটা নাস্তা তৈরি করে নিলাম। এবার পরবর্তী নাস্তার রেসিপিটি হলো ডাল পরোটা। ডাল পরোটা তৈরি করতে বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা, সাথে স্বাদমতো লবণ আর কিছুটা পরিমাণ সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না, মিডিয়াম করে একটা ডো তৈরি করে নিচ্ছি। উপর দিয়ে তেল মেখে ঢেকে রাখছি ঠিক 10 মিনিটের মতো। এবার এখানে একটি পাত্রে মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য এখানে 2টো ডিম দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর একটু ধনিয়ার গুঁড়ো। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি এখানে মুসুরির ডাল আগে থেকে ভিজিয়ে তারপর বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ, সাথে স্বাদমতো লবণ আর 1/2 চামচ চিনি, সামান্য একটু হলুদের গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে কিন্তু মিক্স করে নিলাম। এবার এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমার ডোটাও কিন্তু পারফেক্ট সেট হয়ে গেছে। এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নিব। এবার একটা ডো রুটি বেলার পিঁড়িতে নিয়ে নিচ্ছি, সাথে আটার গুঁড়ি ছিটিয়ে দিয়ে 2টো সাইড খুব ভালো করে লাগিয়ে গোল গোল করে সবগুলো রুটি বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেলে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে এই কাঁচা রুটিটা দিয়ে এপিট উপিট ভালো করে লাগিয়ে নিব। তো এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, বেশিক্ষণ কিন্তু এই রুটিটা এই মিশ্রণের মধ্যে রাখা যাবে না, নাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে। তো সাথে সাথে ডুবিয়ে কিন্তু উঠিয়ে নিচ্ছি। এবার আগে থেকেই তেল ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে এই মিশ্রণটা দিয়ে তারপর রুটিটা দিয়ে এপিট উপিট করে খুব ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। চাইলে আপনারা আগে রুটিটা দিয়ে তারপর মিশ্রণটা উপর দিয়ে দিয়ে তারপর ভেজে নিতে পারেন। এভাবেও কিন্তু 2 রকমভাবে করতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।